প্রেমিক বান্দা ডাক দিয়ে বললেন, বলে হুজুর আমার আপনার রাত্রিতে আপনার ঘুমানোর ব্যবস্থা করলেন, কিন্তু মেয়েটা তো আপনার সব গুণে গুণান্বিত। আল্লাহর মহানবী হযরত আবু সালেহ মুসা জঙ্গিকে বললেন, আবু সালেহ মুসা জঙ্গি তুমি যার কাছে গেছো এটাই সত্য, কারণ আমার মেয়ে জীবনে অন্যের সঙ্গে কথা বলে না, কোনদিন কানে কারো কথা শোনেনি, চোখ দিয়ে কোনদিন বেপরদা আপনার কোন নারীকে বা পুরুষকে দেখেনি, আপনার পায়ে হেঁটে বাড়ির বাইরে কোনদিন যায়নি। এর জন্য আমি বলেছি আমার মেয়েটা জীবনে কোনদিন আপনার বলে হয়েছে আপনার কোন জায়গা না যাওয়ার কারণে আমি তাকে ল্যাংড়া বলেছে, কথা না বলার কারণে আমি তাকে বোবা বলেছে, কানে না শোনার কারণে আমি তাকে আপনার বলে হাঁচে বধির বলেছি, আপনার বলে হাঁচে চোখে না দেখার কারণে আমি তাকে অন্ধ বলেছি। কিন্তু এটাই সত্য, আমার মেয়ে হলো আপনার পুত্র পবিত্র হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাসর রাত্রে গেলেন বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। আপনার বিবিকে বলল, বিবি উম্মুল খায়ের ফাতেমা রাত্রি বাসর রাত্রে হবে বলো, হয় তাহলে কি দিয়ে শুরু হবে? গান দিয়ে না, বাজনা দিয়ে নয়। উম্মুল খায়ের ফাতেমা বলে আমি 18 পারার কোরআনের হাফেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আজ রাত্রি পালন হবে, আল্লাহর কোরআন দিয়ে আপনার শুরু হোক। আল্লাহর কোরআন তেলাওয়াত করে স্বামী আপনার স্ত্রীকে শোনায়, স্ত্রী স্বামীকে শোনায়, এই করতে করতে রাত্রি পার হলো, আপনার সকালবেলা হয়ে গেল, তাদের আপনার বলে হাঁচে কর্মজীবন শুরু হলো। কিছুদিন আপনার চলে যাবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ স্বামী বলে, বেটা তুমি আমার বাড়িতে থাকতে লাগলে, কিন্তু তোমাকে ঘর সংসার করতে হবে, তোমাকে কাজকর্ম করতে হবে, তুমি আপনার বলে হাঁচে কি করবে? আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হুজুর আমাকে বিদায় দেন, আমি আমার জেলান শহরে চলে যাব, ওটা আমার বাপের দেশ, ওটা আমার আপনার এলাকা, ওটা আমার আপনার বলে হাঁচে জামানা, ওই আপনার দেশ, ওই জায়গাতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করব এবং আমার নিজের জীবন আপনার চালাবো। আপনার বলে হাঁচে বিদায় নিলেন, আপনার জিলানে চলে আসলেন, ঘর সংসার আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহর কাছে আপনার বলে হাঁচে দোয়া করার পরে আপনার একটা বেটা আমার আল্লাহ পাক হযরতে আপনার আবু সালেহকে দান করেছিলেন, যিনি জামানার হলো বড় আপনার ওলি বাবা। এই ওলি পৃথিবীতে আসবে, আমার আল্লাহ পাক পৃথিবীতে হযরতে আদম পয়গম্বরকে রূহানি জগতে দেখিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম পয়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ আল্লাহ পাক রূহ জগতের দিকে আমি নজর করে দেখলাম, আল্লাহ পাক একটা ওলির আপনার রূহতে দেখতে পাচ্ছি, সে নেতৃত্ব দিচ্ছে, সে তাদের সর্দার কে হবে? আল্লাহর আপনার বলা হয়েছে আপনার তরফ থেকে হুকুম আসলো, এ আমার আদম পয়গম্বর যাকে দেখতেছো ওলির আপনার রূহের ভিতরে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ইনি অন্য কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছেন জামানার কুতুব। আমি আল্লাহ পাক তাকে এমন বড় আপনার দরজা দান করেছে, সমস্ত ওলিদের তিনি হবেন সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সর্দার হবে আদম পয়গম্বর। ওই আপনার জান্নাতের ভিতরে আপনার থেকে কাশফের মাধ্যমে আপনার তাকে দর্শন করেছে। আল্লাহর নবী যখন মিরাজে যায়, বিশ্ব নবী আপনার আরশে রাজিমে উঠবেন, আল্লাহর নবীর আপনার পাদে তলে আপনার বিশ্ব নবীর পায়ের নিচে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আপনার কাঁধ মুবারক ছিল। আমার আল্লাহ পাকের নবী দোয়া করে বলেছিল, আব্দুল কাদের আমার আপনার বলে হাঁচে কদমটা তোমার আপনার কাঁধে ধারণ করলো, পৃথিবীর জমিনে আল্লাহ এত সম্মান দেবে, সমস্ত ওলিদের কাঁধে তোমার পা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী আপনার মায়ের গর্ভে আপনার বলে হাঁচে আসবেন, এই সংবাদটা আমার নবীও দিয়েছেন বাবা। হযরত আপনার হাসান হোসাইনকে নিয়ে আমার নবী আনন্দ করছিল, করতে করতে ডাক দিয়ে বলল, বলে হাসান তুমি আপনার কি করবে বলো, তোমার জিন্দগিতে কি আপনার ত্যাগ স্বীকার করবে? হযরতে হাসান বলেছিল, বলে আপনার বলা হয়েছে নবী গো
আমাকে আল্লাহ ধৈর্য দিবে, আমি আপনার বিষের আপনার বলা হাজা পান করার পরও ধৈর্য ধারণ করব, কারো প্রতি বদদোয়া করব না, কারো প্রতি আপনার বলা হাজে প্রতিশোধ নিব না। আমি একটাই প্রতিশোধ চাই, আল্লাহ যেন আপনার বলা হাজে উম্মতানিকে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহর আপনার বলা হাজে নবী ডাক দিয়ে বলল, হাসান, ও ভাই হাসান, তোমাকে আল্লাহ কবুল করেছে, তোমার আপনার বিবাহ আপনার ইন্তিকাল আপনার হবে আপনার জহরে, কিন্তু তোমার বংশ থেকে আল্লাহ একজন খাস ওলি পাঠাবে। জোরে বল সুবহানাল্লাহ। হুসাইনকে ডাক দিয়ে বলেছিলেন, এ হুসাইন, তুমি কারবালায় গিয়ে কি করবে? উনিও বলেছিলেন, বলে ওগো নানাজান, আমি কারবালার মাটিতে যাব, 72 সঙ্গী হবে, সবাই কতল হয়ে যাব, আমরা বলে হয়েছে তবু আপনার ধর্মকে ধূলিসাৎ করতে দেব না। আল্লাহ পাক আমার প্রতি আপনার রাজি হয়ে যাবে, আমি গর্দনটাকে ঝুলিয়ে দেব, তরবারের ডোগাতে আমার কপাল থাকবে, আমি সিজদার অবস্থায় আপনার দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহর মহান ওলি, আল্লাহর আপনার নবী ডাক দিয়ে বলেছিল, হোসাইন, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তবে শুনে রেখে দাও, তোমার বংশে থেকে পৃথিবীতে আল্লাহর একজন মাদার জাতরে, যাকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাবে। আমার আপনার বলা হয়েছে কুতুব হবে, আপনার মহিউদ্দিন হবে। পুনরায় দিনকে জিন্দা করার ব্যক্তির নাম হলো মহিউদ্দিন। সব অশান্তির দাবানরে আপনার ধ্বংস হয়ে যাবে, সব আপনার অশান্তির দাবানরে যাবে। তোমার পরে তোমার বংশ পরম্পরায় যখন আপনার শেষ হতে যাবে, ওই সময়তে আপনার বলা হাতে তোমার বংশ থেকে একজন দিনের আপনার পুনর্জীবনকারী আপনার বেরো হবে, যার নাম হলো মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিনকে পুনরায় জীবনকারী। আল্লাহর আপনার বলা হয়েছে নবী হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আল্লাহর নবীজি নিজে আপনার বলে গেছে। অত সহজ না, যেমন তেমন ঘরের পরিবারের সন্তান না, যার খবর নবী আমার দিয়ে গেছেন। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন এসেছে, অন্যান্য মহিলারা উম্মুল খায়ের ফাতেমাকে আপনার ডাক দিয়ে বলে, ওগো মহিলা, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে জামানার কুতুব দান করবে। আপনার তার জীবনীতে লেখা আছে, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে মারিয়াম থেকে শুরু করে যত নবীর যেমন আপনার মায়ের কাছে এসেছিল, ওই রকম আপনার মাসে মাসে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে খবর আসতো, কারণ তিনার মা হলো জামানার একজন আল্লাহর ওলিয়ে কামিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু সালে মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি আপনার বলা আছে তিনি কেমন, আর তিনার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা কেমন দেখুন। আপনার বলা আছে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিন্দেগিতে যেমন অন্যায় করলে, ওনার স্ত্রীও করলে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন আপনার 9 মাস 10 দিন হলো, যেই দিন ভূমিষ্ঠি হবে, ওই দিন সারা দিন মেঘমালা ছিল, আকাশে আপনার মেঘ হয়েছে, সূর্য আপনার দেখা যায়নি, আর সন্ধ্যাবেলাতে চাঁদও দেখা যায়নি। ওই দিনটা ছিল বাবা আপনার বলে আছে শাবান মাসের 30 তারিখ। এই শাবান মাসের 30 তারিখ আর যেমনি দিবাগত রাত্রি হবে, ওই দিন রমজান মাসের 1 তারিখ হয়ে যাবে। হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে এসে দেখে নিজের আপনার বিবি বলা হয়েছে, নিজের বিবি উম্মুল খায়ের ফাতেমা, তিনি আপনার চিন্তায় চিন্তিত, আজ আমার স্বামী নাই, আজ আমার স্বামী নাই, আল্লাহ যদি সন্তান হয় তাহলে আমি কার কাছে গিয়ে আপনার দাঁড়াবো। মায়ের যখন সন্তান হয়, মা বল আপনার শুনে রেখে দেন, ওই সন্তানের প্রসব বেদনা
আল্লাহর নবী তুলনা করেছে শহীদের সঙ্গে। আপনার ইবনে মাজাহ শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শহীদের দরজা দান করবে। এই শহীদের দরজার ভিতরে লাস্ট নাম্বার একজন যিনি হবে, যে মহিলাটা আপনার সন্তান প্রসব দিতে গিয়ে যদি মারা যায়, আমার আপনার বিশ্ব নবী বলছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, মা বোনদের আপনার সন্তান হতে গিয়ে যদি মারা যায়, জেনে নিবে শহীদের দরজা দেবে। আর যদি মা বোনরা আপনার সন্তান হতে যে না মারা যায়, তবে আল্লাহ 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 করবে, আল্লাহু আকবার বলবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বললেন, যবার আল্লাহু আকবার বলবে ততটা মাকবুল হজের না আপনার সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন টাকার জোরে, একবার পারবেন, দুবার পারবেন, 5 বার পারবেন, বেশি পারবেন না। আপনার কিন্তু আল্লাহর একজন বান্দি যদি আপনার সন্তান প্রসব করতে গিয়ে যদি আল্লাহু আকবার বলে বলে, আমার আল্লাহ মাকবুল হজের নেকি দান করবে। 100 বার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ 100 বারই মাকবুল হজের নেকি দান করবে। হযরত উম্মুল খায়র মা ফাতেমা উনি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আপনার সন্তান হবে, আমার বয়সে কেসে আপনার কেউ নয়। এর জন্য নবী বলেছে, এ আপনার পুরুষেরা, তোমাদের যখন আপনার স্ত্রীরা আপনার গর্ভধারিণী হবে, পেটে যখন বাচ্চা থাকবে, তোমরা পাশে পাশে থাকবে, কারণ ওদের আপনার সময়টা খুবই পরীক্ষার সময়। আমরা অনেক জালিম আছি, অত্যাচার করি, আপনার বেশি লাই, আপনার বলা হয়েছে এই পেটে 2 কেজি একটা পানির বোতল ঝুলিয়ে দেব, বইতে পারবেন? জোরে বলেন, অস্বস্তি লাগবে কিনা? একটা মা বাচ্চাটা 3 কেজিও হয়, 2 কিলো হয়, 5 কেজিও হয়, হয় না হয় না? এই বাচ্চাটাকে নিয়ে পেটে কতদিন ধরে থাকে? 9 মাস ধরে আপনার কষ্ট করে, শুতে গিয়ে আপনারা আরাম পাই না, আপনার খেতে গিয়ে আরাম পাই না, বসতে গিয়ে আরাম পাই না। আর ওই মা আপনার বলা হয়েছে যদি কিছু বলে তখন আপনার মায়ের প্রতি কড়া হয়ে যায়। ও আপনার বলা হয়েছে পুরুষেরা সঙ্গে সঙ্গে থাকবেন, ওদেরকে সাহস যোগাবেন। আল্লাহর নবী বলেছে, ওই মা মারা গেলে আমার আল্লাহ পাক শুধু শহীদের দরজা না, জান্নাতের উচ্চ মাকাম, ওই মাকামটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে মাদেরকে। উম্মুল খায়র ফাতেমা, আপনার রমজান মাসের প্রথম চাঁদ আপনার উদিত হবে, আপনার বলে হচ্ছে সূর্য নাই, চন্দ্র আপনার উঠলো না, ওই সময়তে আপনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে আসবে। আস্তে আস্তে ফজরের আপনার সময় হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে রমজান মাসের 1 তারিখে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। রমজান মাসের 1 তারিখে আপনার যখন তিনি আসলেন, এই সময়তে আপনার আব্দুল কাদের জিলানী তিনার আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আব্দুল কাদেরকে আপনার দুগ্ধ পান করানোর চেষ্টা করলাম। ও জগতের মুসলমানরা, আব্দুল কাদের কার নাম গো, যে মায়ের পেটে আপনার থেকে আপনার মাকে কষ্ট দেয় না, মায়ের পেটে থাকতে থাকতে মাকে উদ্ধার করেছে, মায়ের পেটে থাকতে থাকতে বাঘের উপর আপনার উপরে এসে মায়ের ইজ্জত রক্ষা করেছে, মায়ের পেটে থাকতে থাকতে আপনার ফকিরকে আপনার বাঘের উপরে আসে আপনার হরণ করেছে, মায়ের পেটে থাকতে থাকতে মাকে আপনার পৃথিবীর জমিনে কতটা উপকার করেছে। মা যেদিন আপনার থাপ্পড় মেরেছিল, ওই দিন ডাক দিয়ে বলেছিল, মা তোমার কি মনে নাই যে এই দিন তুমি আপনার আমাকে পেটে ধারণ করার পরে টক খেতে মন গেছিল, তোমার আপনার লেবু পাড়তে গিয়ে লেবুর গাছে হাত দিতে যাবে, আর আমি আল্লাহর ওলি পেটের লাড়িগুলোকে গুছিয়ে দিয়েছিলাম। মা ডাক দিয়ে বলে, বেটা এ আমার আব্দুল কাদের, আমি যখন লেবুর গাছে হাত দিতে যাই আমার পেটে ব্যথা হয়েছিল, ওই সময় কেউ জানে না, তুমি জানলে কি করে? ডাক দিয়ে বলে, মা আমি তোমার পেটে ছিলাম, আমাকে আল্লাহ বেলায়েতের নজর দিয়েছিল, আমি বেলায়েতের নজর দিয়ে দেখলাম ওই লেবুর থোকাতে বিষাক্ত সাপ ছিল।
আমার আল্লাহ যেন ইশারা করে বলছে, ওরে আব্দুল কাদের জিলানী, তোমার মাকে যদি 500 আপনার সাপ ছবল মেরে দেয়, তাহলে পৃথিবীর জমিনে তোমার মা মারা গেলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যাবে না। এ মা, তোমার কি মনে নাই আমি যেমন তোমার পেটে ছিলাম, তোমার বাড়িতে একটা ফকির এসেছিল, আবু সালে মোসা জঙ্গি, সেই দিন বাড়িতে ছিল না। আপনার ফকির এসে ডাক দেয়, বলে মা আপনার বলে আছে কিছু ভিক্ষা দাও। হযরতে উম্মুল খায়ের ফাতেমা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তোমার কোরআনে বলেছে ও আম্মা সাইরা ফালা তানহার, যদি কেউ ফকির আসে ঘুরিয়ে দেওয়া যাবে না, ফকিরকে বিদায় করা যাবে না। আল্লাহর কোন বান্দা দ্বারস্থ হলে তাকে কিছু দিয়ে বিদায় করো। আমি কি করে বিদায় করব? আল্লাহ আমার বাড়িতে কেউ নাই, কিন্তু আমি তো কোরআন পড়া মহিলা, আমি তো জানি আল্লাহ আমি তো বিদায় করতে পারবো না। তিনি করলেন কি, কিছু পয়সা নিয়ে বেড়ার ফাঁক থেকে টাকাটা দিতে গেলেন। আর এই ফকিরটা ছিল লম্পট। উম্মুল খায়ের ফাতেমা খুব সুন্দরী ছিলেন দেখতে, তো লম্পট আপনার বলে হাতে হাত ধরে নিয়েছে, উনি হাত ছেড়ে দিয়েছেন। ওই সময়তে লম্পট চেয়েছিল তাকে বেইজ্জত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলো, একটা বাঘ আসার পরে ওই লম্পটকে আপনার বলা হচ্ছে জানে মারি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা ওই দিনের ঘটনা মনে নাই, যেই দিন আমি তোমার পেটে ছিলাম আর তোমাকে বাঘ রক্ষা করেছিল ওটা কে? বলে বেটা জানি না। বলে ওটাই হলাম আমি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, কোন ঘরের সন্তান? আল্লাহর মহানবী, আরে দুধ দুধ করে দুধ খাস। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার পৃথিবীতে আসার পর আর তিনি আপনার পান করেন না দুগ্ধ। মা বলে আল্লাহ আমার ছেলে দুগ্ধ খাই না। আপনার যখন পৃথিবীর জমিনে আপনার গোটা এলাকায় কলহ পড়ে গেল, আবু সালে মোসা জঙ্গির কাছে চলো, কারণ আবু সালে হচ্ছে পৃথিবীর জমিনে জামানার কত। আজ রমজান মাসের রোজা, কিছু লোক রেখেছে আর কিছু রাখেনি। আমাদেরও ওরকম হয়, চাঁদ কোনোদিন দেখা যায়, কিছু দেখা যায় না, হয় না? কিছু লোক রাখে আর কিছু লোক রাখে না। এখন কিছু রেখেছে আর কিছু রাখেনি, কারণ হাদিসে এসেছে চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ না দেখলে রোজা রাখতে হবে না, তবে শরীয়তের বিধান হলো 29 তারিখে চাঁদ দেখো, 29 তারিখে চাঁদ না হলে 30 তারিখে দেখো। 30এও যদি না দেখা যায় তাহলে আর চাঁদ দেখতে হবে না, কারণ আরবি মাস 30 আর বেশি হয় না। আরবি মাসের গণনা হলো 29 আর 30। হযরত আবু সালে মোসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার বাড়িতে আপনার আছে, গোটা দেশের মানুষেরা চলে আসলো, আপনার জিলান শহরের মানুষেরা, হে আপনার আবু সালে মোসা জঙ্গি, আপনার কাছে এসেছে, আপনি ইমাম সাহেব, আপনি হলেন আমাদের জামানার কত, আপনি হলেন আমাদের জামানার পীর। ও আবু সালে মোসা জঙ্গি, আজ আপনার কিছু মানুষ রোজা রেখেছে আর কিছু মানুষ রোজা রাখেনি, এই রোজা রাখা হবে কি হবে না? আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, আর উম্মুল খায়ের ফাতেমা ঘর থেকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি লোকেদের বলে দেন আজ রমজান মাসের 1 তারিখ। এখন স্বামীর উপরে ফতোয়া বউ দিচ্ছে, হ্যাঁ? তা আবু সালে বলছে, আরে আমার থেকে তুই বেশি জানিস, বলবে না বলবে না? তো আবু সালে মোসা জঙ্গি বলছে যে আজ 1 তারিখ রমজান মাসের। কিসের রমজান মাসের 1 তারিখ কি করে হলো? হযরত উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলে, আবা চা দিবা? দে 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 দেন দে, কারণ চা যদি না দেয় তো গরম ধরবে না। কিন্তু এখন ঠান্ডা অতটা নাই, আমরা যেটা ভয় করছিলাম যে আল্লাহ ভরপুর ঠান্ডা হবে, কিন্তু অতটা ঠান্ডা নাই। আমার তো গরম ধরে গেছে, আপনাদের এখন ধরেছে কিনা? আল্লাহুম্মা
দুধ খাবো না, দুধ খেয়ে উঠতে হয়, এখন খাওয়া যাবে না। ওয়ালা আলে সাইয়্যিদিনা কিসের টাকা? 500 টাকা শোষা চর থেকে দিয়েছে। আল্লাহ দান কবুল করো, জোরবেন আল্লাহ আমিন। ওয়ালা আলে সাইয়্যিদিনা আমালানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত উম্মুল খায়ের ফাতেমা বলল, ও স্বামী আপনি দেশের লোককে বলে দেন আজ রমজান মাসের 1 তারিখ। বলে বিবি তুমি জানলে কি করে? বলে আমার ছেলে জন্ম হয় শুভে সাদিকে, ওই সময় দুগ্ধ দিলাম, আমার আব্দুল কাদের আপনার দুগ্ধ পান করলো, তারপর থেকে সবার দুগ্ধ দি খাই না, আমার ছেলে আপনার দুগ্ধ পান করে না। আমি জেনে নিলাম আমার ছেলে সাহারি খেয়ে রোজা আরম্ভ করেছে। হযরত উম্মুল খায়ের ফাতেমা বলল, এ আমার স্বামী আপনি শুনে রেখে দেন, আপনি দেশের মানুষেরকে জানিয়ে দেন, দেশের লোকজনকে জানিয়ে দেন আজ রমজান মাসের 1 তারিখ। আপনার তাই হলো বাবা। সন্ধ্যা যখন লেগে গেল, সূর্য পশ্চিম গগনে অস্তমিত গেল, সবাই আপনার ইফতার করতে গেল। হযরতে আব্দুল কাদের জিলানীকে মা উম্মুল খায়ের যেমনি দুগ্ধ দিয়েছে উনি তেমনি দুগ্ধ পান করে। জোরে বল সুবহানাল্লাহ। একদিন নয় আপনার 30টা রোজা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন একদিনের বাচ্চা সেই দিন রোজা ধরে শুরু করলেন, আর 30 দিন পর্যন্ত সেহরির সময়তে দুগ্ধ পান করতেন, সারাদিনে দুগ্ধ পান করতেন না। ও মুসলমান কোন ঘরের ছেলে যিনি পৃথিবীর জমিনে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী 30টি রমজান মাসের রোজা আপনার মায়ের দুধ থেকে দূরে থাকলেন, আপনার সন্ধ্যাবেলায় ইফতার যখন করে তখন তিনি আপনার দুগ্ধ পান করে, তাহলে সে ছেলে কেমন আপনার হবে? আল্লাহর মহান ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবা পৃথিবীর জমিনে আপনার যখন তিনি আপনার 2.5-3 বছর হয়েছে, মার ইচ্ছা হয়ে গেল, মার আপনার চিন্তা হলো, বলে আমার বেটাকে একটু আপনার মক্তবে পড়তে দিতে হবে। ওগো আমার স্বামী কোথায় দেব? বলে আমাদের গ্রামের ইমামের কাছে দাও, ইমামের কাছে আলিফ বা তা শিখবে, আপনার ছোট হবে, ছোট থেকে বড় হবে, আস্তে আস্তে তখন বড় জায়গা যাবে। হযরতে আপনার আবু সালেম শাহ জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলে আপনার বড় হাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার নিয়ে হাত ধরে যে আপনার শিক্ষকের কাছে দিয়ে বলে, এ শিক্ষক মহাশয় আপনার হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ বা তা শেখাবেন। আব্দুল কাদের জিলানীকে আপনার শিক্ষক মহাশয় বলে, বলো বেটা আলিফ বা তা, আপনার আলিফ বলো। আব্দুল কাদের জিলানী বলছে আলিফ বা তা সা জিম হা খা, আপনার শুরু করে দিয়েছে। শিক্ষক অবাক হয়ে গেল, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উনি বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বলতে বলতে সূরা বাকারা করতে করতে অবাক সেরা হয়ে গেল। আপনার 18 পারা একদমে পড়ে শেষ করলেন। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ। নারে তাকবীর। 18 পারা শেষ করে দাও। আপনার বড় হয়েছে অবাক হয়ে গেল। শিক্ষক মনে মনে চিন্তা করে, আহারে কোন ছেলে নিয়ে আসলাম, এ ছেলে নয় মনে হয় জিনের সন্তান। হযরত আবু সালেম শাহ জঙ্গিকে ডেকে বলে, এ আবু সালেম শাহ জঙ্গি, এটা কি তোমার ছেলে না কোনো জিনের আপনার সন্তান হবে? বলে কেন? বলে তুমি আমাকে পড়াতে দিলে আলিফ বা তা পড়া
পড়াবো, ও তো সবই চিনে একদমই 18 পারা কোরআন শিখলো, 18 পারা কোরআন মুখস্থ বলে দিল। আমার তো 18 পারা মুখস্থ নয়, আমি তো বলতে পারি না। এ বাচ্চা কি করে জানলো? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, ওগো আমার শিক্ষক শুনে রেখে নে, আমার আপনার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আমার মা ছিল 18 পারা কোরআনের হাফিজা। এই জন্য পৃথিবীর জমিনে প্রতিদিন রাত্রি বেলাতে আমার মা ঘুমানোর আগে 18 পারা কোরআন পড়ে পড়ে রাত্রি বেলাতে ঘুমাতো, আর আমি মায়ের পেটে 18 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। আমার মুসলমান বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন পড়ুন, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবীর একজন সাহাবী বাবা ইবনে হুজাইল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার বলতেছেন, বলে এ জগতের মানুষেরা, আমার নবী বলেছে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নূর বাড়িতে ঝরে ঝরে পড়ে। এই জন্য আমি চিন্তা করলাম আর বাড়িতে আমি অন্য কিছু করব না, সারা রাত্রি যদি জেগে থাকতে হয় কোরআন পড়বো যতক্ষণ জেগে থাকবো। হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসার পর কোরআন শুরু করেছে। আপনার বলে হাতে যেমনি কোরআন তো পড়ছে, হঠাৎ করে দেখা যায় তার ঘোড়া রাস্তা বাঁধছিল, ওই ঘোড়া রাস্তা পরে ঘোড়াটা লাফাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করে, ইবনে হুজাইল বলতেছে, নবীর সাহাবারা, আমার আপনার ঘোড়াটা লাচা কোদা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘোড়া লাচা কোদা কারো গায়ে, আমার ঘোড়াটা লাচছে কেন? আমি আপনার ভয়ে বন্ধ করে দিলাম, কোরআন তেলাওয়াত করব না, কারণ আস্তা বলে আমার ছেলে ইয়াহইয়া ঘুমায়। কোরআন পড়া বন্ধ করে দিলেন। আবার রাত্রি বেলাতে উঠে আল্লাহর কোরআন আবার শুরু করেছে। আবার ঘোড়াটা লাচা কোদা আরম্ভ করেছে। আবার ভয়ে বন্ধ করলে ছেলের উপরে যেন আপনার ঘোড়া না চাপে যায়। আবার আপনার বন্ধ করে দিলেন, আবার ঘোড়াটা লাচা কোদা বন্ধ করলো। এইভাবে 3 বার। আবার তিনি যখন কোরআন তেলাওয়াত করে, ইবনে হুজাইর বলে, আবার দেখি ঘোড়াটা লাচা কোদা করে। আমি কোরআন বন্ধ করে আস্তাবারে এসে দেখি কেন আমার ঘোড়াটা লাচা কোদা করে। ইবনে হুজাইল বর্ণনা করে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আপনার ভয় হয়ে চলো, আমার ছেলের উপর ঘোড়া যেন লেফে না পড়ে যায়, যেন আমার ছেলেটাকে পদদলিত না করে। আস্তাবালে আমার ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছিল, এর জন্য আমি চিন্তায় চিন্তিত হয়ে আমি আস্তাবালের দিকে দৌড়ে গেলাম। আমার বাড়ির আপনার ছাদের উপরে দেখি, আস্তাবালের উপরে দেখি ঘন কালো মেঘমালা আল্লাহ আকাশ থেকে যেন নামিয়ে আমার বাড়ির উপরে ছাদের উপরে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ঘন আপনার মেঘমালাতে আপনার আপনার টিউবের মতো লাইট, আপনার হ্যালোজেনের মতো লাইট, আর আপনার বলে হচ্ছে টুনি বাল্বের মতো লাইট ওই আপনার ঘরে যেন জ্বলতেছে, আর আমার গোটা ঘরটাকে আলোয় আলোকিত। আমি আপনার এই দৃশ্য দর্শন করতে করতে আপনার ফজর হয়ে গেল। ফজরের সময় আজান মসজিদে নববীতে হলো। আমি ফজরের নামাজ পড়ার জন্য দৌড়ে চলে গেলাম। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লাম। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ রাত্রি বেলাতে আমি একটা আপনার দৃশ্য দর্শন করলাম, আমি অবাক হয়ে গেলাম। নবী বললেন, কি দেখেছো? হযরত আপনার ইবনে হুজাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়াটা লাফালাফি করছিল, আমি চিন্তায় চিন্তিত হলাম, আমার ঘোড়া যেন ওই আস্তাবাল থেকে আমার ছেলে ইয়াহইয়াকে আপনার পদদলিত না করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়ারও বন্ধ হয়ে গেল লাচা কোদা। আবার আপনার তেলাওয়াত করি, আবার ঘোড়া লাচা কোদা করে। এই করতে করতে 3 বার হলো, আমি বুঝতে পারলাম না। কিন্তু একটা কালো মেঘমালা আকাশ থেকে নিচে নেমে এসেছে, আমার বাড়িটা ঘেরাও করে আছে, আর টুনি বাল্বের মতো লাইট আমার বাড়িতে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি ফজর পর্যন্ত দর্শন করলাম। নবী বললে, ইবনে হুজাইল, তুমি বন্ধ যদি না করতে ফজরের নামাজের পরে আমার সাহাবীরা দেখতে পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি? নবী বলছে, মেঘলাই, ওটা হলো ফারিস্তার জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বাড়িতে এত ফারিস্তা পাঠিয়েছিল, গোটা ফারিস্তারা সারিবদ্ধভাবে তোমার বাড়িতে
মেঘের মতো ছেয়েছিল। আর তোমার বাড়িতে যে টুনি বাল্বের মতো লাইট জ্বলছিল ভাবছিলে ওটা বাল্ব লাই, ওটা আল্লাহর নূর। তোমার বাড়িতে আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে নূর ঝরিয়ে ঝরিয়ে ফেলছিল। এ আমার সাহাবী ইবনে হুজাইল, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করে যেতে তাহলে তোমার বাড়িতে সারা রাত মেঘমালা এইভাবে থেকে যেত, মানে ফারিস্তার দল, আর তোমার বাড়িতে আপনার এই লাইট জ্বলতো। আর সকাল বেলাতে আমার সমস্ত আপনার বলা হয়েছে সাহাবীরা দেখতে পেত। তোমার ঘোড়াটা লাসছিল অন্য কোনো কারণে নয়, এই ফারিস্তার দলকে দেখে সে লাসছিল, ফারিস্তাকে দেখতে পেয়েছিল, এর জন্য আপনার লাছাকোদা করছিল। আজ আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু আল্লাহর মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানীর মা তিনি কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময়। আব্দুল কাদের জিলানীকে ঘুম দিতেন তো কোরআন শোনাতে শোনাতে ঘুম দিতেন, উঠাতেন কোরআন শুনিয়ে। আর এখন আমাদের ঘুম কিসে দিই? মোবাইল দিয়ে। মোবাইল শুন, খাবারই খাচ্ছে না বাচ্চা ছেলে, মৌলবি মাওলানা হাফেজকারী যাই বলেন না কেন, বাচ্চাদেরকে খাওয়া নেওয়া সহজ পদ্ধতি, মোবাইল ধরিয়ে দে, কার্টুন দেখা, খাওয়া। হ্যাঁ, ও বাচ্চাও জানে না ক থালি ভাত খেলাম, আর পেট টিপে টিপে দেখছে। বলে কেন? তো বলছে যে ও যখন মোবাইল দেখে খায় তো বুঝতে পারে না, এর জন্য আর পেটে লাগে না। ওকে মোবাইল যতক্ষণ দেখাবে ততক্ষণ খাবে, আর মোবাইল যাহা বন্ধ করে দেবেন আর খাবে না। তো ওর জন্য পেটে টিপে টিপে দেখে যে আর কতটা আসবে, মানে এই ব্লাডার যেন বড় না হয়ে যায়। এর জন্য আমাদের ছেলে মেয়ে এরকম। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কোরআন শোনাতেন আর খাওয়াতেন, কোরআন শোনাতেন আর ঘুমাতেন। আর আমরা তো নিজেই কোরআন জানি না, সব আপনার বারে হাচা হালাদ্রি, কিছুই জানি না। বিয়ে আপনার যাকে করতে যাচ্ছে জিজ্ঞাসা করছে কতদূর লেখাপড়া, তো হচ্ছে অমুক অমুক অমুক। কোরআনটা জানেন না? তো হচ্ছে ওটাই জানে না। তো কি জানো? ওটাই জানো না, মানে কিছুই জানো না। হ্যাঁ, অন্তত পক্ষে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তোমাকে কোরআন পড়া শিখতে হবে, নামাজ পড়া শিখতে হবে। বিয়ে পড়াতে যে আমরা কলমা ভুলে যাচ্ছি গো, কি করব? এত কঠিন করে প্রথম কলমা পড়াতে গেলে মোটামুটি 10 বার ওকে পড়াতে হয়। লা ইলাহা মনে মনে হচ্ছে কেবল শুরুয়াত হলো, জিন্দেগিতে পড়েনি, বিয়ের দিন পড়ছে। তাহলে কি অবস্থা হবে? আর ওই আসার পরে বাসরাত্রি পালন করবে, হ্যাঁ, আর ওর ঘরে জন্ম নেবে। ভালো আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার বলে হ্যাঁ যে এই 2.5-3 বছর বয়সে তিনি আপনার গোটা কোরআন শুনিয়ে দিতে পারলেন। আপনার ডাক দিয়ে বলেন আব্বা আমি আপনার মায়ের কোলে, আপনার বলে হ্যাঁ যে শুনে 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 কোরআন মুখস্থ করেছে, মায়ের পেট থেকে কোরআন শুনান আপনার বলা হয়েছে মুখস্থ হয়েছে। তবে আব্বা যান আপনি যে আপনার শিক্ষকের কাছে আমাকে পাঠিয়েছেন, ওই শিক্ষকের কাছে আর কোনদিন পড়তে যাব না। এ বেটা কেন তুমি যাবে না? বলে আর কপালে লেখা আছে কাফের, মানে কাফির। অবাক কাণ্ড, কাফের লেখা আছে। হ্যাঁ, ওর কাছে যাবে, ওর কাছে পড়বো না, কাফের লেখা আছে, কাফের। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, আবু সালে মুসা জঙ্গি বলছে তাহলে বেটা কি করতে হবে? বলে আপনার ইমানদার না হলে তার কাছে শিক্ষা গ্রহণ করে লাভ আছে, ইমানদার হতে হবে। বলে বেটা চলো 2 বাব্বাটাকে একটু দোয়া করি। বলে হ্যাঁ তাহলে হবে। আল্লাহর মহান ওলি আবু সালে মুসা জঙ্গি ছেলেকে নিয়ে গিয়ে উস্তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ আমার ছেলের শিক্ষককে তুমি ইমানদার বানিয়ে দাও। তারপরের দিন পাঠালছে, বেটা তোমার শিক্ষকের কপালে কি দেখলে? বলে আল্লাহ তার শিক্ষক, আমার শিক্ষকের কপালে কাফের আল্লাহ উড়িয়ে দিয়ে আল্লাহ পাক তাকে ইমানদার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার দুয়াতে আল্লাহ কাফেরের পরিবর্তন করে ইমানদার করে দেয়, এ হচ্ছে আপনার বলে হচ্ছে বড় পীর। তিনার বয়স যখন 5 বছর, 5 বছর বয়সে আবু সালে মুসা জঙ্গি ছিলেন ইমাম। ওনার কাছে একটা আপনার বলে হচ্ছে লোক এসে বলছে, হুজুর
আমাদের মহল্লাতে একটা মাইয়াত হয়েছে, জানাজা পড়তে যেতে হবে, চলেন একটু জানাজা পড়ে আসতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে ঠিক আছে তাহলে আমি যাব, একটু রেডি হই। রেডি হচ্ছেন, আব্দুল কাদের জিলানী বলছে আব্বু আম্মু যাবো। বলে না বেটা তোমাকে যেতে হবে না, তুমি বাচ্চা ছেলে, জানাজাতে যে কার ফাঁকে ঢুকে দেবা, তুমি গন্ডগোল পাকাবা। মসজিদে গেলে বাচ্চা ছেলে কি করে, আপনার বলে আচ্ছা আপনি নামাজ পড়বেন, ও আপনার মুখে মুখে তাকাবে, হ্যাঁ, নাহলে সেজদা আগে দিয়ে বসে থাকবে, হয় বাচ্চাদের। কিন্তু বাচ্চা ছেলে উনি যাবে, মা বলছে নিয়ে যান, বলে না আমার নামাজে অসুবিধা হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে নিয়ে যাব না। উম্মুল খায়ের ফাতেমা বলছে দেখুন আমার ছেলের আমি প্রথম দিন থেকে দেখছি কোনোদিন বিয়াদবি আপনার করতে দেখিনি, ইনশাল্লাহ আজও বিয়াদবি করবে না। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে চলে গেলেন ইমামতি করতে। এবার আপনার জোহরের নামাজ পড়বে, তারপরে আপনার জানাজা হবে, এলান হয়ে দে বেটা আব্দুল কাদের জিলানী তুমি মসজিদের বারান্দায় থাকো, আমি ফরজ নামাজ পড়িয়ে আসি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আপনার আরম্ভ করেছে, জোহরের আপনার নামাজ চলবে, আর আপনার আব্দুল কাদের জিলানী সব আপনার বলে আছে বারান্দার বাইরে চটি গনে গনে দেখে 15 জোড়া চটি নদীতে ফেলে দিয়ে বসে আছে। চটি যা ছিল সব পাক দিয়ে ফেলে দিয়েছে। নামাজ পড়তে এসেছিস, চটি গেলা যা ছিল 15 জোড়া চটি ফেলে দিয়ে লুক করে বসে আছে। এখন মুসল্লি ফাঁস কাতারের, বুঝতে পেরেছে, ওরা এসে চটি ধরছে, কে করলে কাজ, ও বেছে আমার নাই, ও বেছে আমার নাই, সবাই বেছে নাই, এত চটি কোথায় গেল? বলছে ঠিক আছে এই বাচ্চাই করেছে। হুজুর আপনারা হুজুর মানুষ বুঝেন না বলে কি আছে, এই বাচ্চা ছেলে বাইরে এসেছেন, চটি ওই কাজ করেছে। এখন আবু সালেহ মুসা জঙ্গি বলছে যে আমি ইমাম মানুষ, আমার একটা প্রেস্টিজের ব্যাপার। আবু সালেহ মুসা জঙ্গি যা বলছে বেটা আব্দুল কাদের বলেন হুজুর, আব্বা হুজুর বলেন এই চটি গেলা কে ফেলেছে? বেটা বলছে আমি ফেলেছি। তুমি ফেললে কেন? নামাজ পড়তে বিয়াদবি করেছো? বলে ওই রকম আপনার বিয়াদবের চটি ফাঁস কাতারে নাথে জোয়ালে ভাইসে দাও অনেক ভালো। তার মানে ছোট মুখে বড় কথা। বলছে আপনার পিছনে যে কাতারটা ছিল এক বেটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামী। এর জন্য জাহান্নামের চটি আমি রেখে দিই, সব ফেলে দিছি। আচ্ছা বলেন তো এই ছোট 5 বছরের ছেলে যদি বলে রাগ হবে না? হবে না? হ্যাঁ, আবু সালেহ মুসা জঙ্গিকে বলছে যারা ফাঁস কাতারে ছিল এক বেটাও জান্নাতে যাবে না, সব কাফির, ওরা জাহান্নামী। ওর জন্য জাহান্নামের চটি মসজিদের ফাঁস কাতার থাকবে না, ওদের চটি ফেলে দিয়েছি। এখন ইয়ার রাগ হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে দেখ তোর কিছু বলি, আগেই বলেছিলাম যে নিয়ে আসবো না, তারপরে তুই আমার সাথে ভেজাল বেঁধেছি। ধর স্তরে ধরেছে তাড়া, তাড়তে তাড়তে আপনার বলে যে নিয়ে যায়। আবু সালেহ মুসা জঙ্গি পিছন পিছন ধরে আব্দুল কাদের জিলানী আপনার বলে আছে আগে আগে ধরতে ধরতে একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে বলছে এই কবরবাসী তোরা যা আছিস উঠে ধরতো, নাহলে আমার আব্বা থবে না, আমাকে মেরে শেষ করে দিবে। আর যেমনি বলে সমস্ত কবরবাসী আপনার উঠে দাঁড়িয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে ব্যাপার খারাপ। বলছে আব্বা এবার যদি আসেন তো আর একটাই যাব, এবার আপনি আপনার সামলান। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেলেন আমার ছেলে যা বলেছে সত্য, অতএব আমি আপনার বলে হচ্ছে ওই জগতে এখনো পৌঁছাতে পারিনি, তার জন্য আপনার বলে হচ্ছে বুঝতে পারলাম না, বেটা আই আর যেতে হবে না, চ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মহল্লায় ঢুকলেন, জানাজা পড়বেন। দুটো বাচ্চা তার আব্বা মারা গেছে, হাউ হাউ করে কান্না করতে করতে ডাক দিয়ে বলে আব্বা তুমি আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে দিলে, আর কোনোদিন আপনার বলা হয়েছে আমরা তোমার কাছে আব্বা বলে ডাকলে আপনারা সাড়া পাবো না, আর কোনোদিন আব্বা বলে ডাকলে তোমার উত্তর পাওয়া যাবে না, তুমি বেটা বলে ডাকবে না, এর জন্য আব্বা আমরা দুঃখিত। এই বলে কান্নাকাটি করে। হযরত আব্দুল কাদের জিলানী বলে ও আমার আব্বা জান, এই বাচ্চা দুটি কি বলে কান্না করে? বলে তার বাপের জন্য কান্না করছে, বাপ মারা গেছে তার জন্য কান্না করছে। আবু সালেহ মুসা জঙ্গিকে আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আপনি একটু দোয়া করে দেন, আর বাপ জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে হ্যাঁ রে পাগলা, ও মারা গেছে, জানাজা পড়তে এসেছি,
তো বলছে যে আপনি যদি দোয়া করে চিন্তা না করতে পারেন তা পীর হয়েছেন কি করতে? এটাই যদি না পারেন তা আপনি কি করতে পীর হয়েছেন? এখন ছোট মুখে বড় কথা হয়েছে না? হ্যাঁ, এই তোকে বলেছি তো আসবি না, বেয়াদবি হবে। বলে আব্বা আমি যা বলছি তাই করেন। বাচ্চা দুটি কান্না করছে, আপনি ওদের বাপকে ওদের কাছে ফিরিয়ে দেন, তাহলে তো ছেলে দুটো সব আশা মিটে যাবে। বাচ্চা দুটি কাঁদছে, এতিম বাচ্চা। আবু সালেহ মুসা জঙ্গি বলছে যা মারা যায় ও জিন্দা হয় না। বলছে ঈসা নবীর আপনার বলে হচ্ছে জামানায় শুনেননি মরাকে জিন্দা করেছে, আমরা তো শেষ নবীর উম্মত, কেন হবে না? বলছে না হবে না। বলছে আব্বু হয়ে যাবে, ওকে বলেন। এবার আপনার বাপ বেটার মধ্যে তর্ক লেগে গেছে। এখন প্রেস্টিজের ব্যাপার। আবু সালেহ মুসা জঙ্গি বলছে মরার জানাজা পড়তে সে কি ঝামেলা বাঁধালো, এখন বলছে দোয়া করে জিন্দা করে দেন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছে বেটা ঝামেলা করো না, তুমি চুপ হও, আমি জানাজাটা পড়িয়ে দিই। বলছে আব্বু আপনি যদি জিন্দা লোকের জানাজা পড়ান আমি গোটা রাস্তায় ঘুরে দিব। বলে কেন? ওরা আব্বু জিন্দা লোকের জানাজা পড়েছে, মুর্দার পড়াবেন না জিন্দার। তো বলছে জিন্দার এই মর্দার। তো বলছে মুর্দা আপনি দেখছেন না, জিন্দা। এই তোমার ছেলেরা কাঁদছে, তুমি এখন ঘুমিয়ে আছো, উঠো। আর বাস লোকটি উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে অবাক হয়ে গেলেন। হায় আল্লাহ, আমার ছেলে তো আপনার বড় হাতে সাধারণ কোন ছেলে নয়, যার কথাতে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা বানায়। ও মুসলমান, পৃথিবীর জমিনে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়ি আসলেন। আর আপনার বড় হাতে দেখাশোনা আরম্ভ করে দিলেন। আল্লাহ আমার ছেলে আর আপনার বড় হাতে সাধারণ ছেলে নয়, কারণ পৃথিবীর জমিনে ইনি হবেন জামানার কত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম কত মুর্দাকে জিন্দা বানিয়েছে। হাজারো আপনার বড় হাতে আমল নামাতে আপনার বড় হাতে আপনার জিন্দগিতে ঘটনা আছে। এইরকম অসংখ্য ঘটনা ঘটে গেছে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো ওই আপনার বড় হাতে আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে জিন্দগিতে তিনি কোনো দিন মায়ের অবাধ্য হয়নি, বাপের অবাধ্য হয়নি। তবে একটাই, যে কোনো কাজ করেছেন ওই সময়তে তিনি ফানাফিল্লা থাকতেন। ওই সময়তে মনে হতো শরীয়তের খেলাফ, কারণ ফানাফিল্লা থাকলে শরীয়তের খেলাফ মনে হয়। পৃথিবীর জমিনে ওটাকে দেখে আপনার বড় হাতে মারিফতের আপনার বিদ্যা দিয়ে বিচার করতে হবে, নাহলে শরীয়তের বিদ্যা দিয়ে বিচার করা যাবে না। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কতক্ষণ বলা যায় নাকি? প্রতিদিন জলসা 2.5 ঘন্টা হয়ে গেল। সবাই যাবেন না, একবার দোয়া করে যাবে। হ্যাঁ, আর 10 মিনিট বলে দোয়া করে সবাই যাবো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবাসন কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবাসন কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম ভাবে লালন পালন হতে লাগলেন, এইভাবে আপনার বড় হতে লাগলেন। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এই করতে করতে তিনার আব্বাকে বাবা হারিয়েছিলেন। আপনার বলা হয়েছে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি শৈশবে আপনার ইন্তিকাল করে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে লালন পালন হতে
করতে লাগলেন। মা আপনার বলে হাঁচে পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে লালন পালন করাতে করতে প্রাথমিক বিদ্যা আপনার দিতে লাগলেন। প্রাথমিক বিদ্যায় আপনার বলে হাঁচে পারদর্শিতা অর্জন যখন করার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বর্তমানে মা আপনার শিক্ষা দেয়। মা আপনার শিক্ষা দিতে দিতে তিনার শিক্ষার বাইরে হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আপনার সোহবত বেশি দিন পেলেন না। হযরত উম্মুল খায়ের ফাতেমা তিনি মনে মনে চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে তো আপনার উচ্চ শিক্ষায় আপনার শিক্ষিত হবে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, আম্মা জান, আমাকে একটু পরামর্শ দেন, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাগদাদ যাব। হযরত আপনার আব্দুল কাদের জিলানী উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এর জন্য আপনার বাগদাদ যাবে। বাগদাদ যাবার জন্য চিন্তা ভাবনা নিলেন। হযরত আপনার উম্মুল খায়ের বলে, ও বেটা আব্দুল কাদের, আজ তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে, তবে আমি যে তোমার বাপ হারা, তোমার আপনার আব্বা নাই, আমি একাকিত্ব ভাবে বসবাস করব, তবে তোমার মনের আশা আমি মিটিয়ে দেব, মনের আশা রাখবো না। তবে বেটা তুমি কোথায় যাবে? বলে আমি বাগদাদ শহরে যাব, উচ্চ শিক্ষার জন্য একটু যেতে যাই। আপনার মার মনে চিন্তা হলো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে শরীয়তের জ্ঞান শিক্ষা তাকে দিতে হবে, মারিফতের জ্ঞান শিক্ষা লাগবে, তরিকতের লাগবে, হাকিকতের লাগবে, সব জ্ঞান আপনাকে দিয়ে পরিপূর্ণভাবে একজন মানুষ বানাতে হবে। আমি তাকে পেটে নিয়ে স্বপ্ন যোগে অনেক কিছু দেখেছি। আল্লাহ আমার ছেলে যে বড় হবে ওটা তো আমি ভালো জানি, কিন্তু আমার ছেলে বিদ্যা অর্জন না করলে কি করে হবে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে মাকে ডাক দিয়ে বলল, মা, আমাকে একটু বাগদাদ পাঠাতে হবে। মা রাত্রি বেলাতে সারা রাত্রি আপনার ঘুম নাই। আপনার যেহেতু স্বামী নয়, নিজে আপনার বলে হাঁচে কর্ম করে আপনার রোজগার করে, হাতের কাজ জানতো, সেলাইয়ের কাজ। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামা একটা তিনি বানালেন নিজের হাত দিয়ে, সুই সীতা নিয়ে সারা রাত্রি একটা জামা বানালেন। ওই জামার আপনার বগলের তরে একটা আপনার ঝোলা পকেট বানিয়ে দিলেন। আর আপনার বলে হাঁচে তিনার স্বামী আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার পূর্বে ওনাকে 80টা দিরহাম দিয়েছিলেন। এ বিবি, আমি চলে গেলাম, 80টা দিরহাম দিয়ে গেলাম, তোমার বিপদে এই টাকাগুলা খরচ করবে। 80টা দিরহাম দিয়ে গেছিলেন। ভবিষ্যৎ আমি স্বামী স্ত্রী হিসাবে তোমার প্রাপ্য দিয়ে গেলাম, তোমার যখন প্রয়োজন হবে এই টাকাগুলা খরচ করবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন আল্লাহ আমাকে বেশি দিন রাখবে না, আমার কাছ থেকে একদিন যেতে হবে বাগদাদ শরীফে আমার ছেলেকে, সেই দিন আমার স্ত্রী পাঠাতে পারবে না, আমি ভবিষ্যতের জন্য রেখে গেলাম। 80টা দিরহাম দিলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গির। এই 80টা দিরহাম উম্মুল খায়ের ফাতিমা 40টি দিরহাম দেওয়ার পর বলল, বাপ, যতই দুঃখ আসুক, যতই বেদনা আসুক, যতই অসুবিধা হোক, যতই বিপদ হোক, কোনোদিন জীবনে মিথ্যা বলবে না, সত্যের উপর অটল থাকবে, আমার আল্লাহ বিজয় দেবে। বেটা, এ আব্দুল কাদের জিলানী, খবরদার জীবনে মিথ্যা বলবে না। রাত্রি বেলাতে বেটাকে সাজিয়ে আপনার রেডি করলো, আর একটা কাফিলা তারা আপনার বাগদাদে যাবে, এটা খবর হয়ে গেল। এত গল্প কেন? চুপেন না। বাগদাদ শরীফে খবর হয়ে গেল, আপনার বলে হাঁচে জিলান শহরে খবর হলো, বাগদাদ শরীফে আপনার বলে হাঁচে কাফিলা যাবে। কোথা থেকে? আপনার বলে হাঁচে জিলান থেকে বাগদাদে। দেশের লোকেরা, আমার ছেলে আব্দুল কাদেরকে তোমরা একটু নিয়ে যাবে। আব্দুল কাদেরকে নিয়ে যাবে, একটু ধরিয়ে দিল। বাচ্চা ছেলে, যুবক ছেলে, সবাই আপনার বলল ঠিক আছে যাব। কি করতে যাবে? আমরা বাণিজ্যে যাব। আর ই কি করতে যাবে? বলে পড়তে। পড়তে যাবে বলে? হ্যাঁ। কোথায়? বাগদাদ। মানে বাগদাদ ছিল তখনকার যুগে খুব আপনার বলে হাঁচে
উন্নত মানের জায়গা, এখনো বাগদাদ উন্নত মানের। আরবি গ্রামার যত এসেছে সব বাগদাদ থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, বাসরা থেকে। বড় বড় ইউনিভার্সিটি বাগদাদ থেকে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদ থেকে। সর্বপ্রথমে বাগদাদে ইউনিভার্সিটি তৈরি হয়। বাগদাদকে বলা হয় ইলিমের শহর। ওই জায়গাতে সব আপনার শিক্ষা হতো। ডাক দিয়ে বলল, বাবা পৃথিবীর জমিনে যারা অন্যায় না হয়, শিক্ষকের সঙ্গে অন্যায় করবে না, রাস্তার মাঝে কাউকে বিপদে ফেলবে না, আর যত বিপদে পড়বে সত্য বলবে, মিথ্যা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যান। কাফিলার দল আপনার মিডিল রাত্রিতে আর চলতে পারে না। তারা বলল রাত্রিবেলাতে ঘুমাতে হবে। সবাইকে ঘুমিয়ে দেওয়া হয়েছে, কিছু লোক জেগে আছে, আর ডাকাতের দল এসে আপনার ঘেরাও করে নিল। ডাকাতের দল ঘেরাও করে নিয়ে আপনার ডাক দিয়ে বলতেছে, এ বেটা তোমার কাছে আছে কিছু দাও, ওর কাছে কিছু আছে দাও, যার কাছে যা আছে পকেট থেকে বের করতে পারে। আর সবাই ভয়ে আপনার বলে হাঁচে বের করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন সবার আপনার মাল আপনার হরণ করা হয়ে গেল। আব্দুল কাদের জিলানীকে দেখে বাচ্চা ছেলে বলে একজন বলছে, এ বেটা তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে 40টা দিরহাম আছে। আপনার ডাকাতের দলেরা মনে করলো বাচ্চা ছেলে উপহাস করছে, এ হয়তো আপনার বলা হয়েছে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে, এর জন্য তাকে আপনার দেখলো না। সমস্ত মালগুলো অপহরণ করার পরে আপনার ডাকাতের দল তাদের সর্দারের কাছে নিয়ে চলে গেল। সর্দারকে যাবার পরে বলল, এ সর্দার মহাশয়, আমরা আপনার যা মাল আপনার জাল আপনার নিয়ে এসেছি, এরকম আপনার মাল কোনোদিন নিয়ে আসেনি। তবে একটা আপনার অবাক করা ঘটনা দেখলাম। ওই আপনার বলা হচ্ছে কাফিলার ভিতরে একটা বাচ্চা ছেলে আছে। বাচ্চা ছেলেটা দেখতে সুদর্শন চেহারার অধিকারী, কিন্তু বাচ্চাটা বলল তার কাছে 40 দিরহাম আছে। এটা আমরা শুনে অবাক হয়ে গেলাম, তবে আমরা বিশ্বাস করতে পারি রে। আপনাকে বললাম, আপনার সর্দার বলল কি ব্যাপার 40 দিরহাম আছে, তারপরে তোমরা ছেড়ে দিয়ে আসলে কেন? আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী বলেছে 40টা দিরহাম আছে, কেন তোমরা ছেড়ে আসলে? ডাকাতের সর্দার বলল চলো যাই, তার কাছে একটু যাওয়া যাবে। আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতের সর্দার আসলো। আসার পর বলে, এ বাবা তোমার কাছে টাকা আছে নাকি? বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে। বলে কত? 40টা দিরহাম। জোরে বলুন। ডাকাত বলছে যে আমার সঙ্গে ইয়ার কি করছো? হ্যাঁ তুমি জানো আমি ডাকাতের সর্দার। বলে তুমি যে হও না কেন আমিও একজনের সর্দার। জোরে বলুন। তুমি যদি ডাকাতের সর্দার, হ্যাঁ আমিও সর্দার কমলাই। বলে কেন? বলে আমি তো অলির সর্দার। উনি তো ভাবছেন। বলে তোমার কাছে কি আছে? বলে 40 দিরহাম আছে। কোথায় আছে? বলে এই যে এখানে। লাইনে দেখছে তো 40টা দিরহাম, বের করছে 40 টাকা। আপনার তখনকার দিনে আশরাফি মুদ্রা। ডাকাত অবাক হয়ে গেল, জানের আতঙ্কে টাকা থাকলে ফেলে দেয়, পালিয়ে যায়, আর এই বারবার বলছে 40টা দিরহাম আছে। এ বাবা তুমি মিথ্যা কথা বললে না কেন? তো বলছে তুমি জানো না তোমার মা শিক্ষা দেয়নি যে মিথ্যা কথা বলা মহাপাপ? আমার মা বলেছে যতই বিপদে পড়ি মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার রাসূল বলেছে মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। যত গুনাহ হয় সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। আর আমার মা বলেছে মিথ্যা বলা যাবে না। বলে হুজুর আমি এর জন্য মিথ্যা বলিনি, আর মিথ্যা যদি বলি সমস্ত গুনার মা আমার জন্ম হবে, তাহলে আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। ডাকাত সর্দার অবাক হয়ে গেল, বলে আহারে এত বড় বাচ্চা জীবনে মিথ্যা কথা বলে না, তার মায়ের কথা শুনে। আর আমরা ওই আল্লাহর বান্দা যে আল্লাহ বলেছে কখনো কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, হারাম খাবা না, সেই আল্লাহর কথা না মেনে আমরা রাস্তায় দাঁড়িয়ে মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করি, তাহলে এই বাচ্চাটার কাছে আমরা নগণ্য। বলল তোমার মার কাছে চলো। তার মার কাছে নিয়ে আসা হলো। বললে তুমি কে? বলে আমি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, আর আমার নাম উম্মুল খায়ের ফাতিমা, আমার বাপের নাম আব্দুল্লাহ সামি, আর আমার ছেলে আব্দুল কাদের।
এত আপনার বাড়ি হচ্ছে শিক্ষা দিয়েছেন? বলে হ্যাঁ। বলে বাবা আমার ছেলে জিন্দগিতে মিথ্যা বলেনি, আগামীতে বলবে না, এটা ভরসা, কারণ আমাদের বাড়িতে মিথ্যা চলে না। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পা ধরে আপনার ডাকাতের দল আপনার জড়িয়ে পড়ে গেল। ডাক দিয়ে বলে হুজুর বহু মিথ্যা বলেছি, বহু চিন্তাই করেছি, কত প্রাণ আপনার হরণ করেছে, জানে আপনার মেরে দিয়েছি, কত টাকা চিন্তাই করেছে, কতটা আপনার নামাজ কাজা করেছে, কতটা আপনার বলে হাঁচে ভুল পথে চলেছে। আপনার কাছ থেকে শিক্ষা হলো জিন্দগিতে লুট করব না, জিন্দগিতে চিন্তাই করব না, পকেট কারো মারবো না, রাস্তায় কোনোদিন দাঁড়াবো না, মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের গুনাহ ক্ষমা হবে কিনা? আব্দুল কাদের জিলানী বলল বাবা পাহাড় পরিমাণে যদি গুনাহ করো আর আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করো, আমার আল্লাহ পাক তওবা কবুল করে নেবে। কারণ নবী আমার বলেছে, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণে করো আর ওই গুনার কথা যদি বুঝতে পারো, চিন্তা ভাবনা করার পরে আল্লাহর ঘর মসজিদে যাবার পরে গুনার কথা স্মরণ করে যদি আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো খাকসার কেউ নাই, আমার মতো পাপাচার বান্দা কেউ নাই, আল্লাহ এই গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের আপনার দিবালোকে কেউ ছিল না, গোপনে করেছে, আল্লাহ গোপনে তোমার কাছে মাগফিরাত চায়। আমার নবী বলেছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, বরঞ্চ গুনাহগুলোকে কনভার্ট করে আমার আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বেটা আপনার বলা হচ্ছে তোমরা পৃথিবীতে আর কোনোদিন যদি না করো তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে কোনোদিন পাপাচার কাজ করবে না। এই ডাকাতের দলে যতজন ছিল সঙ্গে সঙ্গে তারা তওবা করলো, আল্লাহ তওবা কবুল করলো। কারণ আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা তওবাতুন নাসুহা করো, খালিস নিয়তে তওবা করো, আর জীবনে পাপাচার কাজ করবে না। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ পাক তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কবুল করে নিল। ওই লোকগুলা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে তওবা পড়ার পরে যখন মুরিদ হয়ে গেল, আল্লাহর ওই আপনার ডাকাতের আপনার বান্দা বান্দিরা, ডাকাতের দলেরা পরবর্তীতে যতজন ছিল সবাই এক এক জামানার এক একজন আল্লাহর ওলি হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা, অন্য বোঝবে কি করে তোমার শেখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে, আপন দোস্তকে বাঁচাবার তাহারে রাস্তা হয় পাহানের ভিতরে। দোষ তো বাঁচে দোষ মনে মারে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, প্রথম দিন এমনি আপনার পেটের ব্যথা করছে, আর প্রতিদিন জালসা করে কি অবস্থা হয় বুঝতে পাচ্ছেন। একভাবে কথা বলাটা কষ্টের কাজ। ইনশাল্লাহ আবার আগামী কাল আপনার হবে, পরশুদিন হবে, লাস্ট দিন দরকার হলে একটু বেশি টানবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওলিয়া উলিয়ার দামান ধরে চলার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহ।